দেশে তোরা তো কি এটাতে তুই গাড়িটার কি করছস? মানে গাড়িটা যা আসর ফেলাইছস জরিমানা দেওয়া লাগবো। জরিমানা দিব গাড়ায়। আব্বা কেউ তো দেখছে না, লো আমরা জায়গা। চুপ আয়। বড় ভাই, বাইরে যে নীল কালারের প্রাইভেট কার ওইটা কি আপনার? জি আমার। কেন, কিছু হয়েছে? ওইসে বলতে গেলে কি ভাই, আমার ফ্লায়ার আমি রাস্তা দায়িত্ব দিতেছিলাম, পরে ইডের কণা দিয়া আপনার গাড়ির মধ্যে হ্যাঁ আসর দিছে। কি কোন গাড়ির মধ্যে আসর দিয়ে দিছে? মানে আইনছে দেই তোরা না যে করি এত লঙ্কামি করতি, এন বেড়া যেই মিলে চিত্তে গেছে তোরা আমার আজকে বাইন্দা রেখে দিব। আপনার ফুলা এটা কোনো কাম করছে? গাড়িটার মধ্যে কত বড় আসর দিছে? ভাই আমার ফ্লায় তো বাচ্চা মানুষ, হ্যাঁ বুঝা করে নাই। এন আপনার এই দায়িত্বটা সারাইতে কতটা লাগবে আমার কোন, আমি জরিমানা দিয়ে দিমু। জরিমানাটা বড় বিষয় না, তবে আমি আপনার সততা দেখা অবাক হইলাম। আপনার ছেলে যখন এই কাজটা করছে আমি তো ছিলাম ওই ভিতরে, কেউ তো দেখে নাই। আপনারা চাইলে তো যাইতে গিয়েই পারতেন, কিন্তু তা না কইরা আমারে খুঁজে বের করলেন। কেউ দেখে নাই মানে? আপনার এই কথাটা হচ্ছে ভুল। প্রথমত আমার আল্লাহ দেখছে, দ্বিতীয়ত আমার পোলা এটা সাক্ষী। আমার পোলায় যে কাজটা করছে, আমি যদি এখান থেকে যাইতাম গা, তাহলে আমার পোলায় কি শিখতো বা ভবিষ্যতে কি শিক্ষা দিত? এই যে সে একটা অপরাধ করছে, তারা যদি আমি প্রশ্রয় দেই, তারা যদি আমি অনুতপ্ত না শিখাই, তাহলে ভবিষ্যতে বড় বড় অপরাধ কইরাও তার ভিতরে অনুতপ্ত কাজ করতো না। দেখেন, আমি আমার পোলারে এখন যে শিক্ষা দিয়ে বড় করব, ভবিষ্যতে সে বড় হইয়া আমার ওই শিক্ষা অবলম্বন করে চলব। এখন আপনি বলেন, আপনার জরিমানা কত দিতে হইব, আমার আবার যাইতে হইব? না না ভাই, জরিমানা লাগবে না। আপনার কথাগুলো শুনেই আমার মন ভরে গেছে গা। প্রত্যেকটা বাবা মারই আপনার মতন চিন্তা ভাবনা থাকা উচিত। ধন্যবাদ ভাই। আঙ্কেলে সরি বলো। আঙ্কেল সরি। আসো।